আমাদের বাংলাদেশে একই অবস্থা। শিক্ষার মধ্যে ইসলামের দুশ্মনী, সিনেমার মধ্যে ইসলামের দুশ্মনী। সিনেমার মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে খারাপ পাঠ করবে সেই ব্যক্তির দাড়ি থাকবে, টুপি থাকবে, যে সবচেয়ে খারাপ। আপনি বুঝেন? খুব কঠিন মাসালা চলতেছে। আজকে মুসলমানের সন্তান জন্ম হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু দেখবেন টুপি দেখলেই ঘৃণা লাগে, দাড়ি দেখলেই ঘৃণা লাগে, লম্বা জামা দেখলেই ঘৃণা লাগে, সুন্নাতের কথা শুনলে চক্ষুর ভুরু বেঁকা হয়ে যায়, ইসলামের কথা শুনতেই পারে না, আলেমদের কটূক্তি করে। কারণটা কোথায়? আমি বলি শোনো, একজন হিন্দুর বাচ্চা যদি মুসলমানের লালিত পালিত হয়, ও বড় হওয়ার পরে আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাটি হিন্দু, আল্লাহ বলবে কেন? আচ্ছা বলেন তো, একজন মুসলিমের সন্তান যদি হিন্দুর লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাটি মুসলমানের। তাহলে দেখা গেল জন্ম কোনো সাবজেক্ট না, জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো বিষয় নয়, কিচ্ছু না। মূল বিষয় শিক্ষা পরিবেশ। হ্যাঁ, যদি মুসলমানের সন্তান হিন্দুর শিক্ষায় শিক্ষিত হয়, হিন্দুর পরিবেশে বড় হয়, তার মুখ থেকে আল্লাহ বের হয় না রাম বের হয়? যদি হিন্দুর সন্তানও মুসলমানের ঘরে লালিত পালিত হয়, পরিবেশে থাকে, বড় হইলে মুখের থেকে রাম বের হয় না আল্লাহ বের হয়? তার আমি কি বুঝলাম? জন্ম কোনো সাবজেক্ট না, বিষয় নয়, মূল বিষয় হলো শিক্ষা পরিবেশ। বলেন কি? এবার দেখুন না আমাদের দেশের পরিবেশ এবং শিক্ষাটা কি। আমাদের দেশের পরিবেশ এবং শিক্ষাটা কি, গোটা দুনিয়ার পরিবেশ শিক্ষাটা কি। আমরা সবাই একমত হলাম এইমাত্র যে মূল বিষয় পরিবেশ শিক্ষা। এর জন্য ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা গোটা দুনিয়ার মধ্যে গজায় ফেকরি চিন্তা যুদ্ধের মাধ্যমে এই পরিবেশ এবং শিক্ষার মধ্যে ইসলামের দুশ্মনী ঢুকায় দিচ্ছে। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, কিন্তু তোর মেধা থাকবে নাস্তিকতাবাদ। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, তোর মেধার মধ্যে থাকবে মুসলমানের শত্রুতা। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, কিন্তু তোর মাধ্যমে ইসলামকে ধ্বংস করে ফেলবো। তুই নবীকে কটূক্তি করবি, ইসলামকে গালি দিবি। বুঝেন? মরিস বুখাইলি বিজ্ঞানী খ্রিস্টান ছিল, আল্লাহ পাকের শুকর, শিক্ষা পাওয়ার কারণে, দ্বীন পাওয়ার কারণে সে দি অরিজিন অফ ম্যান ডারউইনের থিওরিকে রদ করে কত মজবুত বই লিখছেন। কোরআন বাইবেল, বিজ্ঞান কোরআন বাইবেল, এর উপর কত মজবুত বই লিখছেন। অথচ আমাদের দেশের মুসলমানের জন্ম হওয়া হাজারো মুসলিম সন্তানেরা ইসলামের বিরুদ্ধে বই লেখে। এই শুধু শিক্ষা এবং পরিবেশ। এর জন্য দেখছেন নার্সারি থেকে শুরু করে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যেখানে যতটুকু ইসলামের শিক্ষা ছিল, আস্তে 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 সব কিছু মিটাই দিচ্ছে। আজকে অনুষ্কা পয়দা হয়েছে, আজকে দিহান পয়দা হয়েছে, হবে না কেন? কারণটা কি? এইটের বইয়ের মধ্যে কি লিখছে? এইটের মধ্যে কি লিখছে? যে আপুসের রাজি ভিত্তিতে যৌনতা দোষণীয় না। যারা বলেন নাউযুবিল্লাহ। এই যদি এইটের বাচ্চারা পড়ে, এইটা যদি মাথার মধ্যে ঢুকায়, উস্তাদরা পড়ায়, তখন কি ভালো হবে না খারাপ হবে? এই সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত। হ্যাঁ, ইসলামের বিদ্বেষী হবে কেন বলেন তো? আচ্ছা বলেন তো, একজন গাঁজাখোর, নেশাখোর, যখন আপনি তাকে বাধা দেন, আপনাকে সে কি করবে? আক্রমণ করবে। কেন? গাছাটা কি ভালো জিনিস নেই? আপনি বাধা দিতে আরো আপনার তারিফ করা উচিত ছিল, প্রশংসা করা উচিত ছিল, কিন্তু আপনাকে আক্রমণ করবে কেন? নেশাগ্রস্ত। কি গ্রস্ত? হিতাহিত জ্ঞান নাই। ঠিক তদ্রুপ ওরা গবেষণা করছে যে মুসলিম সন্তানদেরকেও যদি
যৌনতার নেশার মধ্যে মত্ত করে দিতে পারি, ওরা যখন যৌনতার নেশার মধ্যে মত্ত হয়ে যাবে, ওরা দেখবে বাধা দেয় কে? ইসলাম, এছাড়া কেউ না। এই তখন তার ইসলাম বিদ্বেষী হয়ে যায়। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কি? এর কারণটা কোথায়? ইসলামের মধ্যে এমন কোন জিনিস নেই যেটা বিদ্বেষী হওয়া উচিত, এমন কোন জিনিস নেই যেটা খারাপ। বলে ইসলামের প্রত্যেকটা আদর্শ সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। এরপর মুসলিম সন্তানরা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কোথায়? দেখে গবেষণা করছেন? আমরা গবেষণা করি না। এর মূল কারণ হলো প্রথম আমাদের সন্তানদেরকে চরিত্রহীন করে, চরিত্রহীন অবস্থায় যখন চলতে থাকে, হঠাৎ করে যখন তাদের সামনে ধর্ম এসে বাধা দেয়, তখন তারা ধর্মের বেড়াটাকে, এই ওয়ালটাকে ছিন্ন করার জন্য চেষ্টা করে। যে আমাদের প্রগতির বাধা হলো এই ওয়াল, আমাদের প্রগতির বাধা হলো এই ধর্ম, আমাদের প্রগতির বাধা হলো ইসলাম। ইসলামকে ধ্বংস করা ব্যতীত আমরা এই কাজগুলি করতে পারবো না। আমরা ছেলে মেয়ে রাখেন থাকতে পারবো না, আমরা মদ পান করতে পারবো না, আমরা গাঁজা সেবন করতে পারবো না, আমরা ঘুষ খেতে পারবো না, আমরা সুদ খেতে পারবো না, আমরা অবৈধভাবে চলতে পারবো না। এই বাস তখন তারা বিদ্বেষী শুরু করে, ইসলামের বিদ্বেষী হয়ে ওঠে, ইসলামের শত্রুতা শুরু করে। এর জন্য ছোটবেলা থেকে পরিবেশটা এমনভাবে সৃষ্টি করেছে যেন ছোটবেলার থেকেই পরিবেশই ওকে ইসলামী বিদ্বেষী বানায় দেয়, ইসলাম বিদ্বেষী বানায় দেয়। সেই চলতেছে। কি হয় আজকে বর্তমানে দেখবেন, যদি আপনাকে বলি গুড বাই, গুড বাই, টাটা টাটা, এই সন্তানটা আধুনিক। যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে সাম্প্রদায়িক। যদি বলি টাটা, আধুনিক। গুড বাই, গুড মর্নিং, যদি বলি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সাম্প্রদায়িক। কারণটা কি? অথচ গুড বাই, গুড মর্নিং, টাটা সব খ্রিস্টানদের। সবগুলো কোথা থেকে আসছে? খ্রিস্টানদের ধর্ম পালন করলে তুমি আধুনিক, কিন্তু মুসলমানের সংস্কৃতি পালন করলে তুমি সাম্প্রদায়িক। এটা কে ঢুকেছে মাথার মধ্যে? কে ঢুকেছে বলেন তো? আপনি একদিন চিন্তা করছেন যে একটা হিন্দুর সন্তান ঠাকুর যখন ধুতি পরিয়া বাইর হয়, তাকে কেউ শ্রদ্ধা করে না। একটা হিন্দু সন্তান তার ঠাকুরের পৈতাকে অসম্মান করে না। একটা হিন্দু সন্তান হিন্দু মেয়েদের সিঁদুরকে অশ্রদ্ধা করে না। একটা হিন্দু সন্তান ঠাকুরদের তিলককে অশ্রদ্ধা করে না। আজকে খ্রিস্টান সন্তানেরা তার পোপদের, ধর্মগুরুদের বা খ্রিস্টানদের প্রতীক সেই ক্রস চিহ্নকে শ্রদ্ধা সম্মান করে, অশ্রদ্ধা করে না। তাদের গাউনকে শ্রদ্ধা করে, ধর্ম পোশাককে অশ্রদ্ধা কোন খ্রিস্টান করে না। অথচ মুসলমানদের মাথার মধ্যে কে ঢুকাইছে? টুপি দেখলেই, দাড়ি দেখলেই, লম্বা জামা দেখলেই তাকে টেররিস্ট বলতে হবে, টেররিজম বলতে হবে, সাম্প্রদায়িক বলতে হবে, জঙ্গি বলতে হবে, ঘৃণা করতে হবে, টিটকারি করতে হবে। এ ঢুকাইছে কে? চিন্তা করছেন? চিন্তা করি নাই। আপনি গিয়া দেখেন যে কেন ঘরের মধ্যে বৌদ্ধদের ধর্মগুরুরা তাদের ওই লাল পোশাক পরলে, ওই চুল রাখলে কারোর মধ্যে অশ্রদ্ধা নেই, কিন্তু মুসলমানের সন্তানরা যখন ধর্মীয় পোশাক পরবে তাদের মধ্যে অশ্রদ্ধা আসবে কেন? কারণটা কোথায়? ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার, ডক্টর, সে ভারতের প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল, ডক্টর। কই তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, শিখদের চুল ছিল, শিখদের দাড়ি তার চেহারার মধ্যে ছিল, শিখদের মোচ ছিল, শিখদের ছুরি তার মধ্যে ছিল না। শিখদের কোন পোশাক প্রাইম মিনিস্টার হইতে বাধা দেয় নাই, ডক্টর হইতে বাধা দেয় নাই। কিন্তু আজকে বাংলাদেশের কোন রকমের যদি আপনি ক্যাডার হন,
বিসিএস ক্যাডার হন, এমপি হন, মিনিস্টার হন, তাহলে প্রথম ইসলামকে জবাই না দিলে মনে হয় এমপিত্ব করে শুদ্ধ হয় না, মন্তব্য করে শুদ্ধ হয় না, ক্যাডারগিরি ঠিক হয় না। কারণটা কোথায়? মুসলমান চিন্তা করছে একদিনও চিন্তা করি নেই, একদিনও চিন্তা করি নেই। তুমি কি দেখছো ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী বাংলাদেশে আসছে ধুতি পরিয়া, প্যান্ট শার্ট পরিয়া আসে নাই, ধুতি পরিয়া। বাজপেয়ী বাংলাদেশে ধুতি পরিয়া আসতে কোনো বাধা নাই, সমস্যা নাই। ধর্মীয় পোশাক, তাদের ধর্মীয় পোশাক পরতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মুসলিম সন্তানদের কি হলো? এই মাথার মধ্যে কে ঢুকাইছে ওদের মাথার মধ্যে? এর কারণটা কোথায়? যে মুসলিম সন্তানরা কেন টুপি পরিয়া কলেজে যেতে পারবে না, দাঁড়া রাখিয়া কেন কলেজে যেতে পারবে না, সুন্নাতে জামা পরিয়া কেন ইউনিভার্সিটি যেতে পারবে না, তারা সুন্নাত অনুযায়ী চলিয়া কেন ম্যাজিস্ট্রেট হতে পারবে না, কেন জজ হতে পারবে না, কেন সচিব হতে পারবে না, কেন প্রধান বিচারপতি হতে পারবে না, কেন প্রধান সেনাপতি? অথচ কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, এই কয়েক মাস আগে, তিনিও শিখ, তার মাথার মধ্যে শিখদের পট্টি, তার চেহারার মধ্যে শিখদের দাড়ি, তার মধ্যে শিখদের গোপ, শিখদের পশম, তার সমস্ত গায়ের মধ্যে শোভা পায়। কেন? শিখরা জন্মগত কোনো পশমই কাটে না, কোনো জায়গারই পশম কাটে না। যদি শিখ ধর্ম অবলম্বন করে বিমান বাহিনীর প্রধান হতে অসুবিধা না হয়, সমস্যা না হয়, আপনি কি পারবেন? আমাদের বাংলাদেশের প্রধান সেনাপতি আজকে হুজুর হওয়া চিন্তাই নেই কার মাথার মধ্যে। এটা হয় কিভাবে? একজন হুজুর কিভাবে, বিমান বাহিনীর প্রধান কিভাবে হবে, প্রধান সেনাপতি কিভাবে হবে, একজন হুজুর কেন প্রধান বিচারপতি হবে? আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করেন, মাথার মধ্যে আসেন। নিয়াজি সাহেব যখন অরোরার কাছে আত্মসমর্পণ করছে, নিয়াজি সাহেব সে ছিল পাকিস্তানের সেনাপ্রধান, অরোরা সাহেব ছিল ভারতের সেনাপ্রধান। অরোরা তো শিখ, দেখেন সে চুক্তিনামার ছবি এখনো আছে, এই মোষ, এই পট্টি, এই দাড়ি। অরোরা সাহেব তো শিখ, প্রধান সেনাপতি ছিল ভারতের। না, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, আপত্তি তো নাই। কোন শিখ মেয়েরা এই আন্দোলনও তুলে নাই, এই প্রশ্নও তুলে নাই, যাই কোনো পশমই কাটে না, আমি তার কাছে বিবাহ বসবো না, এই প্রশ্ন কোন শিখ মহিলা তুলে নাই যে আমি ডক্টর মোহাম্মদ হোসেনের কাছে বিবাহ বসবো না, ওই বিমান বাহিনীর প্রধানের কাছে বিবাহ বসবো না, ওই অরোরার কাছে বিবাহ বসবো না। না, কোনো আপত্তি নেই, আপত্তি তুলে নেই। কিন্তু মুসলিম মেয়েদের মধ্যে এই ধারণা কে ঢুকাইছে যে দাঁড়িয়ে রাখলেই পছন্দ করবো না, টুপি পরলে পছন্দ করবো না, সুন্নাত জামা পরলে পছন্দ করবো না? চিন্তা করছো? গাজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ, চিন্তা যুদ্ধ। তোমার মাথার মধ্যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী ভাব এমন ভাবে ঢুকাইয়া দিছে, তুমি জন্ম হচ্ছে মুসলমানের ঘরে, কিন্তু ইসলামের কৃষ্টি কালচার তোমার কাছে ভালো লাগবে না। তুমি কি দেখছো আমেরিকার সংবিধান কি বলছে? আমেরিকার সংবিধান কি বলছে? যে খ্রিস্টান ব্যতীত আমেরিকার কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, দুনিয়ার কেউ তাদেরকে সাম্প্রদায়িক বলে না। কিন্তু আজকে যদি বাংলাদেশের সংবিধানে লেখা হয় যে মুসলিম ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না, তাহলে অবস্থাটা কি হবে বলেন তো? তোলপাড় হয়ে যাবে, এই দেশটাকে সাম্প্রদায়িক দেশ নাকি, এই যুদ্ধে স্বাধীন করছি নাকি, বাস এই মুসলিম নাপাক গুলি, এই মুসলিম কুলাঙ্গার গুলি, এই নামদার মুসলিমের জাতীয় শত্রুগুলি